স্বাগতম সবাইকে। আজকের এই আলোচনায় অথবা বলতে পারেন এই বিশ্লেষণে আমরা সরাসরি চলে যাব হাজার বছরের পুরনো এমন এক অবিশ্বাস্য ঘটনায়, যার প্রভাব আজকে সারা বিশ্বে অনুভূত হয়। আমরা কথা বলতে যাচ্ছি ত্যাগ আর বিশ্বাসের এমন এক চূড়ান্ত দৃষ্টান্ত নিয়ে, যা শুনলে আসলেই গা শিরিয়ে ওঠে। চলুন শুরু করা যাক। একটু চিন্তা করা যাক একটি তারায় ভরা মৃদু আলোর রাতের আকাশের কথা। ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্প। এখানে আমরা জানতে পারব আল্লাহর একজন মহান নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা। তিনি ছিলেন অবিশ্বাস্য রকমের অনুগত একজন মানুষ, যিনি নিজের পুরো জীবনটা উৎসর্গ করেছিলেন মানুষকে এক আল্লাহর পথে ডাকার কাজে। কিন্তু এত বড় একজন মানুষ হওয়ার সত্ত্বেও তার বুকে লুকিয়েছিল গভীর একটা কষ্ট, সন্তান না থাকার বেদনা, এমন একটা শূন্যতা যা তিনি বছরের পর বছর নীরবে বহন করে গেছেন। প্রথম অধ্যায়, এক পিতার আকুতি। দশকের পর দশক ধরে অনবদ্য ধৈর্যের একটি দৃষ্টান্ত। এবার এই দোয়াটার দিকে একটু লক্ষ্য করলে দেখা যাবে এর পেছনে কত বিশাল একটা আবেগ লুকিয়ে আছে। তিনি প্রার্থনা করছিলেন, হে আমার রব, আমাকে একটি নেক সন্তান দান করুন। এই ছোট্ট একটি কথার মধ্যে একজন পিতার জীবনভর অপেক্ষা আর হৃদয়ের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা ছিল ধৈর্য আর বিশ্বাসের এক অদ্ভুত সমন্বয়, যা তিনি বারবার আল্লাহর কাছে পেশ করেছিলেন। এবং আসলেই এই অসীম ধৈর্যের এক অসাধারণ ফল পাওয়া গেল। দশকের পর দশক অপেক্ষার পর আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন। উপহার হিসেবে তিনি পেলেন হযরত ইসমাইল আলাইহিসসালামের মতো একজন নেক ও অনুগত সন্তান। ভাবতেই কেমন ভালো লাগে, তাই না? সময়ের সাথে সাথে পিতা আর পুত্রের বন্ধন একেবারে দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকল। ছোট্ট ইসমাইল যখন একটু বড় হয়ে পিতার পাশাপাশি হাঁটার বয়সী হলেন, ঠিক তখনই কিন্তু আসতে যাচ্ছিল সেই চূড়ান্ত পরীক্ষার সময়। দ্বিতীয় অধ্যায়, চূড়ান্ত পরীক্ষা। হঠাৎ করেই আনন্দ থেকে কষ্ট বা একটা প্রশান্তির জায়গা থেকে হঠাৎ কেমন কঠিন অবস্থার সৃষ্টি হয় তা এবার আমরা দেখব। এখন একটা বিষয় নিয়ে একটু ভাবতে হবে। বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা আসলে কাকে বলে? এটা কি হতে পারে আমরা এখন এমন একটা হৃদয় বিদারক ঘটনার দিকে এগোবো, যা যে কোনো সাধারণ মানুষের জীবনকে পুরোপুরি উলাটপালাট করে দিতে পারে? ঘটনাটা হলো, এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি নিজের সবচেয়ে প্রিয় সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর রাস্তায় কোরবান করছেন। কিন্তু বিষয়টা হলো, এটা যেন তেন কোনো স্বপ্ন ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সাথে সাথেই বুঝতে পেরেছিলেন যে এটা সরাসরি আল্লাহর একটা আদেশ। তিনি স্পষ্টভাবে অনুভব করলেন যে আল্লাহ তার খুবই বিশাল একটা পরীক্ষা নিতে যাচ্ছেন। এরপর তিনি তার কাছে প্রিয় পুত্রকে ডেকে বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাস্তায় কুরবান করছি। এতে তোমার মতামত কি? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো তাদের এই খোলামেলা যোগাযোগ। এত বিশাল একটা ঐশিক নির্দেশ, হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো অবস্থা, তবুও কত স্পষ্ট এবং সংযমতার সাথে তিনি বিষয়টি তার ছেলের কাছে প্রকাশ করলেন। এর উত্তর ছিল আরও অবাক করার মতো। হযরত ইসমাইল আলাইহিসসালাম বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন, আব্বাজান, আল্লাহ যে আদেশ দিয়েছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কি অসাধারণ সাহস, তাই না? এই কথা শুনে পিতার চোখে জল আসা স্বাভাবিক, কিন্তু তাদের দুজনের হৃদয়ে আসলে আল্লাহর ইচ্ছার কাছে পুরোপুরি সমর্পিত এবং একগঠিত ছিল। তৃতীয় অধ্যায়, কুমন্ত্রণাকে হারানো। এবার পিতা আর পুত্র মিলে তাদের অস্তিত্বের সবচেয়ে কঠিন যাত্রা শুরু করবেন মিনার উদ্দেশ্যে। চলুন দেখি এই মুহূর্তটা কিভাবে এগিয়ে যাচ্ছে। প্রথমেই দেখা যায় তাদের মিনার দিকে যাত্রা, এরপর রাস্তায় শয়তানের প্রতারণার সম্মুখীন হওয়া, এবং সর্বশেষ পাথর ছুঁড়ে সেই কুমন্ত্রণাকে বিতাড়িত করা। শয়তান আসলে বারবার চেষ্টা করছিল তাদের এই পবিত্র মিশনকে বিপথে নিয়ে যাওয়ার জন্য। এখানে বিষয়টার একটা অসাধারণ তুলনা চিন্তা করা যেতে পারে। একদিকে শয়তানের প্রতারণা, সে পিতাকে প্রলোভিত করার চেষ্টা করছে, পুত্রকে ভয় দেখিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে। আর অন্যদিকে ছিল নবীদের সেই অডল সংকল্প, যা পুরোপুরি আল্লাহর ওপর নির্ভরশীল। শয়তানের কোনো প্রলোভনই কিন্তু তাদের সেই দৃঢ় বিশ্বাসকে এক ছুলো তুলাতে পারেনি। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানকে পাথর ছুঁড়ে মেরিয়েছিলেন, এবং এরই সূত্র ধরে আজকের দিনেও হজের সময় রামি জামালত নামক যে পবিত্র অনুষ্ঠান পালন করা হয়, তা আসলে সেই ঐতিহাসিক ঘটনারই স্মরণ। মানে হাজার বছর আগের এই পবিত্র দৃষ্টান্ত কিন্তু আজকের দিনের এই পবিত্র প্রথার সাথে একেবারে সরাসরি যুক্ত। চতুর্থ অধ্যায়, চূড়ান্ত আত্মসমর্পণ। গল্পটি এখন তার সবচেয়ে ভারিকান্ত এবং অমোঘ মুহূর্তে পৌঁছেছে, তাই আমরা একটু ধীরতার সাথে আগাবো। এখন আমরা সেই কোরবানির নির্দিষ্ট স্থানে,
পুরা পরিবেশে যেন একটা হিম শীতল নীরবতা বিরাজ করছে। ঠিক তখনই হজরত ইসমাইল আলাইসাল্লাম নিজ থেকেই বললেন, আব্বাজান, আমার চোখে পাট্টি বেঁধে দিন, যাতে আমার প্রতি পিতার ভালোবাসা কোনোভাবেই আল্লাহর আদেশ পালন থেকে আপনাকে বিরত না করে। একজন সন্তানের পক্ষ থেকে পিতার জন্য এরকম নিঃস্বার্থ ভালোবাসা আর আল্লাহর কাছে আত্মসমর্পণের নিশানা সত্যিই হৃদয় বিদারক। পিতার হৃদয় কাঁপিয়ে উঠল, কিন্তু আল্লাহর সন্তুষ্টি ছিল সবার ঊর্ধ্বে। তিনি তার পুত্রকে শোয়ালেন, চোখে পাট্টি বাঁধা হলো, আল্লাহর পবিত্র নাম নেওয়া হলো এবং ছুরি চালানো হলো। এটা ছিল সমর্পণের এক চূড়ান্ত, ভয়ঙ্কর সুন্দর এক দৃশ্য। নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে প্রভুর প্রেমে বিলিয়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তটি। পঞ্চম অধ্যায়, ঐশী হস্তক্ষেপ। ঠিক এত উত্তেজনা চূড়ান্ত বিন্দু থেকেই ঘটনাটি হঠাৎ এক অলৌকিক পরিণতির দিকে মুখে নিয়ে নেয়। এবং এই মুহূর্তে তাই আল্লাহর অসীম রহমতকে চমৎকারভাবে তুলে ধরে। হঠাৎ করে এক তীব্র রশ্মির ঝলকানি দেখা গেল। ছুরি ঠিকই চালানো হয়েছে, কিন্তু এক অনবদ্য অলৌকিক ঘটনা ঘটল সেখানে। পুরা অবাক করা বিষয়, ছেলেটি একেবারে পুরোপুরি সুরক্ষিত রয়ে গেল। চোখের পট্টি খোলার পর ঠিক কী ধরনের বিস্ময় আর প্রশান্তি তৈরি হয়েছিল একটু চিন্তা করুন। একদিকে যেটা ভাবতে পারলেও বুকে কষ্ট হয়, সেখানে দেখা গেল হজরত ইসমাইল আলাইহিসসালাম আসলেই পুরোপুরি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন। আর ঠিক তার পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি বিশাল দুম্বা বা র্যাম সেখানে কুরবানি হয়ে গেছে। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে অবিশ্বাস্য একটি উপহার। ঠিক সেই সময়ে আকাশ থেকে এক মহান আওয়াজ ভেসে আসলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যি করে দেখিয়েছ। এই মহান বাণীটি প্রমাণ করে দিল যে সেই চূড়ান্ত পরীক্ষার সফলতার সাথেই অতিক্রম করা হয়েছে এবং তাদের সেই বিস্ময়কর ত্যাগ আল্লাহর দরবারে পূর্ণভাবে গৃহীত হয়েছে। ষষ্ঠ অধ্যায়, ত্যাগের উত্তরাধিকার। সেই প্রাচীন কালের রহস্যময় রাতের এই গল্প থেকে আসলে আজকের দিনে আমাদের জন্য মূল শিক্ষা কি, চলুন দেখি। এখানে কিন্তু কুরবানির মূল ধারণাটি একেবারে নতুনভাবে প্রকাশ পেয়েছে। কুরবানি আসলে শুধুমাত্র একটি পশু জবেহ করার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হলো গভীর আত্মায়িক প্রেরণা, নিজের সবচেয়ে প্রিয় জিনিসকে স্রষ্টার জন্য উৎসর্গ করার প্রস্তুতি। প্রতি বছর ঈদ আল আধাতে আমরা যে আনন্দ করি, এর পেছনে কিন্তু আসলে এই গভীর আত্মায়িক তত্ত্বই লুকিয়ে আছে। এখানে মূলত কয়েকটি বিষয় আমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন। প্রথমত, দৃঢ়ন্ত বিশ্বাস যে কোনো ধরনের কঠিন পরীক্ষাকে জয় করতে পারে। দ্বিতীয়ত, প্রকৃত সমর্পণের জন্য নিজের অহংকার আর প্রিয় জিনিসকে ত্যাগ করার একটি মানসিকতা থাকতে হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকআওয়ে হলো যে আল্লাহর জন্য সবকিছু কুরবান করে, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না। এই কথাটি আসলেই এক মনোমুগ্ধকর তত্ত্ব যা আমাদের চিন্তাধারাকে সঠিক দিশা দেয়। এখন শেষ করার আগে একটি গভীর প্রশ্ন আমাদের সবার সামনেই থেকে যায়। কোনো মহৎ উদ্দেশ্যে আমরা প্রকৃতপক্ষে কি ত্যাগ করতে প্রস্তুত আছি? এই প্রশ্নটি কিন্তু আমাদের সবাইকে নিজেদের বিশ্বাস আর আত্মসমর্পণের অবস্থান নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। আশা করি আজকের এই বিশ্লেষণ আমাদের চিন্তাকে একটু হলেও নাড়িয়ে দিয়েছে এবং আমার বিশ্বাস এটা আত্মশুদ্ধিতে বিশাল একটা ভূমিকা রাখবে। আজ তাহলে এ পর্যন্তই।